ওয়েলকাম টু ইলেকট্রিক্যাল ক্লাসরুম। আজকে আমাদের টপিক হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার এবং ডিফারেন্ট টাইপ অফ ফায়ার। আমরা কোন ফায়ারের ক্ষেত্রে কোন এক্সটিংগুইশারটা ইউজ করি সেই ফায়ারটাকে এক্সটিংগুইশ করার জন্য। তো সব থেকে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে ক্লাসেস অফ ফায়ার। ক্লাসেস অফ ফায়ারের মধ্যে আমাদের জেনারেলি ক্লাস এ টাইপ ফায়ার হয়, ক্লাস বি টাইপ ফায়ার হয়, ক্লাস সি টাইপ ফায়ার হয়, ক্লাস ডি টাইপ ফায়ার হয় এবং ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টের যে ফায়ারটা হয় সেটাও একটা টাইপের মধ্যে ধরা হয়। এবার আমাদেরকে জানতে হবে কি কি ফায়ার এক্সটিংগুইশার ইউজ করা হয় ফায়ার এক্সটিংগুইশ করতে গেলে। ফায়ার এক্সটিংগুইশার হিসেবে প্রথমে ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার, যেটা জল দিয়ে ইউজ করা হয়, ফায়ার এক্সটিংগুইশ করা হয়। ফোম স্প্রে টাইপ ফায়ার এক্সটিংগুইশার হয়ে থাকে এবং ওয়াটার টাইপ বললাম, ফোম টাইপ আছে, কার্বন ডাইঅক্সাইড টাইপ আছে এবং এবিসি টাইপ আছে। এবিসি ফুল ফর্ম হচ্ছে ক্লাস এ টাইপের ফায়ারকে এক্সটিংগুইশ করতে পারে, ক্লাস বি টাইপ ইউজ করা হয়, ক্লাস সি টাইপ ইউজ করা হয়, সেই জন্য সেটাকে এবিসি টাইপ ফায়ার এক্সটিংগুইশার বলা হচ্ছে। তো ক্লাস এ টাইপ ফায়ারের মধ্যে আমাদের যেটা আসছে, ক্লাস এ টাইপ ফায়ারের মধ্যে আসছে আমার উডেন ফায়ার, টেক্সটাইল ফায়ার এবং পেপার ফায়ার। এটা ক্লাস এ টাইপের মধ্যে আসছে। এবং ক্লাস বি টাইপের মধ্যে যেটা আসছে যে ফ্লেমেবল লিকুইড যেটা হয়, ফ্লেমেবল লিকুইডটা আমরা ক্লাস বি টাইপ ফায়ারের মধ্যে আসছে। এবং ক্লাস সি টাইপের মধ্যে যেটা আছে ফ্লেমেবল গ্যাস। ওকে, ফ্লেমেবল গ্যাস হয়ে গেল। এবার আমাদের আসছে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্ট। ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টের যে ফায়ারটা সেটাও একটা ক্লাসে, সেটা নিজে নিজে একটা ক্লাস। ওকে, এবার আমরা যেটা আলোচনা করব ক্লাস এ টাইপ ফায়ারকে এক্সটিংগুইশ করতে গেলে আমরা কোন কোন ফায়ার এক্সটিংগুইশারকে ইউজ করতে পারি। তো ক্লাস এ টাইপের ফায়ারকে এক্সটিংগুইশ করতে গেলে আমরা যেটা ইউজ করতে পারবো ওয়াটার টাইপ। সেখানে শুধুমাত্র ইউজ করা যাবে না কার্বন ডাইঅক্সাইড টাইপটা, বাকি সবগুলো ইউজ করা যাবে। ফোম স্প্রে টাইপ ইউজ করা যেতে পারে, ওয়াটার টাইপ ইউজ করা যেতে পারে এবং আমার যেটা এবিসি টাইপ আছে সেটাও ইউজ করা যেতে পারে। এবং ক্লাস বি টাইপে যেটা আসছে, ক্লাস বি টাইপের যে ফায়ারটা যেটা হচ্ছে ফ্লেমেবল লিকুইড, ফ্লেমেবল লিকুইডটাকে আমরা এক্সটিংগুইশ করতে গেলে ওয়াটার টাইপ ইউজ করতে পারবো না প্রথম কথা। সেখানে আমার ফোম টাইপ ইউজ করা যেতে পারে, সেখানে আমার এবিসি টাইপ ইউজ করা যেতে পারে এবং সেখানে আমার ইউজ করা যেতে পারে কার্বন ডাইঅক্সাইড টাইপ। ওকে, এবং থার্ড যেটা পয়েন্টটাতে আসবো সেটা হচ্ছে ক্লাস সি টাইপ ফায়ার। ক্লাস সি টাইপ ফায়ারটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, মানে কোন 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 এক্সট্রিম, মানে কোন ফায়ারটা আমরা ক্লাস সি টাইপ ধরছি। ক্লাস সি টাইপ হচ্ছে ফ্লেমেবল গ্যাস, যেটা যে কোনো ফ্লেমেবল গ্যাসকে সেটার থেকে আগুন জ্বলে গেলে সেটাকে আমরা বলতে পারি ক্লাস সি টাইপ ফায়ার। এবং ক্লাস সি টাইপ ফায়ারকে আমরা যদি এক্সটিংগুইশ করতে যাই সেখানে শুধুমাত্র এবিসি টাইপ ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতে পারবো, আর সেখানে কোনো কিছু ইউজ করা যাবে না ফায়ার এক্সটিংগুইশার। এবং সব থেকে লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টের যে ফায়ার। ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টের যে ফায়ার, সে ফায়ারটাকে এক্সটিংগুইশ করতে গেলে এবিসি টাইপ ইউজ করা যেতে পারে, সেখানে আমরা ইউজ করতে পারি কার্বন ডাইঅক্সাইড টাইপ, সেখানে ওয়াটার টাইপ তো ইউজ করা যাবে না ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। এবিসি এবং আমার এবিসি এবং কার্বন ডাইঅক্সাইড টাইপ এটা ইউজ করা হয় ইলেকট্রিক্যাল। একটা জিনিস জানতে হবে যেটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার কিভাবে ইউজ করব, এর জন্য একটা ইন্টারেস্টিং কোড আছে। কোডটা PASS, পাস। P stands for pull the pin and A stands for aim the nozzle, S stands for squeeze the lever and last S stands for sweep side by side. তো এই জিনিসটা মনে রাখলে আপনাদেরও সুবিধা হবে। আর তাছাড়াও এটা তো ডাইরেকশন তো দেওয়াই থাকে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে একটু জানিও কেমন লাগলো। আর তাছাড়া পরবর্তী ভিডিওতে আবার আসছি কোনো একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।